ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। পরে ইউএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কর বলেন, বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তা দেওয়া হবে। এদিকে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে সহায়তা চাওয়ার কথা নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত মাইনুল ইসলামের রিপোর্টে। ক্ষমতার রদবদলের পর এই প্রথম ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লু সহ প্রতিনিধি দল। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একাধিক বৈঠক করেন তারা। পরে ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কর জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে $20 কোটি সহায়তা দেওয়া হবে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে উপদেষ্টা জানান, পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপোর্ট করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। পরে যুক্তরাষ্ট্র দূতাবাসের ইএমকে সেন্টার হয়ে শাহজালাল বিমানবন্দর দিয়ে বাংলাদেশ ছাড়েন ডোনাল্ড লু সহ প্রতিনিধি দল। মাইনুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।